তুমি বড় বড় কথা বলো, মানে কোনো যুক্তিই নেই এটা। তাদের কথা হলো তারা পড়াশোনা করতে পারে নাই, তারা পরীক্ষা ঠিকমতো দিতে পারে নাই। এই দুষ্ট সরকারের না। বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট আছে, পিতামাতার কথা তো অনেক সন্তান শুনে না। হয়তো শিক্ষামন্ত্রী বলতে পারে যে হ্যাঁ তারা তো পোলট্রি ফার্ম। এই যে পোলট্রি কথাটা যে বলছে, এটা আমাদের বাঙালি কিছু জাতি আছে, হ্যাঁ, তাদেরও বুদ্ধি কম। কেন বুদ্ধি কম? কারণ আমাদের যুগে আমরা খেয়েছি দেশি মুরগি, এখন সবই খাই ফার্ম। তো এটা তো খারাপ কিছু বলে নাই। আপনার সন্তানকে আপনি গাইড দেন, তাকে রাত্রে ফেসবুকের থেকে মোবাইল থেকে আপনি বিরত রাখেন। আপনার ছেলে সকালবেলা এসে কী পরীক্ষা দেবে? দেরি করে আসে, 10 মিনিট সময় লাগে, দেরি করে কেন আসবে? এটা দোষটা কার? গার্ডিয়ানের দোষ। আমি সন্তানকে যদি আমি সাবধানতা না করি, সন্তানকে যে শিক্ষাটা যদি আমি দেই, আমার শিক্ষাটাই হলো সুশিক্ষা। এই শিক্ষাটা বড় শিক্ষা না। সন্তানকে আমি বলবো তুমি এই পড়াটা পড়ো, তুমি পড়বা, তুমি এই ফিজিক্সটা কঠিন এটাই পড়ো। কিন্তু আমি স্কুলে আইসা বিভিন্ন গার্ডিয়ান আছে, তারা মানে উস্কানি কথাবার্তা বলে মানুষকে, ছাত্রকে বিভ্রান্ত করে। এটা তো জাতি কাছে কাম্য না। আমরা নিজের আগে ঠিক হই, তারপরে তাদেরকে ঠিক করি, তাহলে আমরা সঠিকভাবে আমরা চলতে পারবো। একজন শিক্ষামন্ত্রীকে আমরা দায় দিব, বা বিশ্বের অনেক শিক্ষা দেখছি। আরে বাঙালি যদি, প্রায় বাঙালি যদি 20 লাখ বা 20 কোটি বাঙালি যদি বিদেশ যেত, তাহলে বুঝতো যে আসলে দেশটা পরিচালনা করতে হবে কীভাবে। তা আমরা খেতে কামারে থাকি, কৃষি কামারে থাকি, কৃষকের বলে আজকে অনেক বড় বড় মন্ত্রী হয়। কেন হয়? তার শিক্ষার কারণে হচ্ছে। এর জন্য হট করে একটা শিক্ষামন্ত্রীকে আমরা দায় দিব। আমরা আগে নিজেরা ঠিক হই, তারপর তাকে বলি। কেন? যুদ্ধের সময় মানুষ সব নিয়ে নামছে না? তাহলে এই পরীক্ষারও একটা যুদ্ধ। যেখানে বন্যা প্লাবিত হয়েছে সেখানে উনি ক্লোজ করে দিছে, আর যেখানে প্রয়োজন নেই সেখানে করে নাই। তার জন্য গার্ডিয়ানরা, আমার সন্তান তো এটা তো 2 দিন বন্ধ করার দরকার ছিল, কেন এই কথা বলতে যাবো কেন? আপনার সন্তানকে আপনি কী গেট দিচ্ছেন? কী পড়াশোনা করেছেন তাকে? আমার ছেলের 104 আমি নিয়ে আসছি, তোমার পরীক্ষা দিতে হবে। কারণ আমার শাসনটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ শাসন, আমি পিতা। তা আমার শাসনে যদি সঠিক না থাকে, ছেলে যদি ভুল করে পরীক্ষা ফেল করে, সেটা লাইবিলিটি কি মন্ত্রী না সরকারের? এটা আমাদের গাইডিয়ানের দোষ। গাইডিয়ান আগে সোজা হোক, তারপরে একজনকে একটা কথা বলুক। কলেজে এসে বিভিন্ন ধরনের উস্কানি কথাবার্তা বলে, আমার 2 দিন বন্ধ করার দরকার ছিল, 3 দিন বন্ধ করার দরকার ছিল। কেন এ কথাটা বলতে যাব কেন? তো এটা আমাদের বাঙালি জাতি সোজা হইতে হবে। আমি পিতা মাতা, আমার আগে কি থাকতে হবে? সাবধানতা থাকতে হবে। এটা না অযৌক্তিক, এটা 100% অযৌক্তিক। কারণ এখানে উস্কানিমূলক কিছু লোক আছে, তারা জিনিসকে উস্কাই দিচ্ছে। হাসনাত আবদুল্লাহর কথাই বলি, আরে সরকার যদি তোরা আনতেই থাকস, তাইলে পোলট্রি ফার্মের জন্য আজকে উনি মন্ত্রী হয়েছেন। আজকে ওই লন্ডন থেকে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন। তো খোটাগাড়িকে তো আল্লাহ পছন্দ করেন না। তো তুমি খোটা দিলা কেন? তাহলে কিসের রাজনীতি করো তুমি? তুমি কিসের ছাত্র? তুমি বিশ্ববিদ্যালয়ে কেন পড়াশোনা করছো? তুমি তোমার প্রফেসরের কাছে জিজ্ঞেস করো যে আমাকে কী শিক্ষা দিয়েছেন এগুলো। পোলাপাইনের মতো থাকো তুমি। তুমি বড় বড় কথা বলো, মানে কোনো যুক্তিই নেই এটা। তাদের কথা হলো তারা পড়াশোনা করতে পারে নাই, তারা পরীক্ষা ঠিকমতো দিতে পারে নাই। এই দুষ্ট সরকারের না, এই দুষ্ট হলো তাদের। তারা নিজের দোষটা স্বীকার করে না। কারণ আমার দোষ আমার স্বীকার করতে হবে। কারণ আমি পড়াশোনা করতে পারলে আমি পরীক্ষা ভালো দিতে পারবো, তাই না? তাহলে আমি যে কেউ পারবো না, তাহলে আন্দোলন করে দেখি এটাকে কিছু বানচাল করা যায় কিনা, এটাকে পিছনে সরা যায় কিনা। কেন করবে এগুলা? কারণ কি? তুমি পড়াশোনা করো, তুমি তাদের মতো তুমি পরীক্ষা দাও, তুমি সাকসেস।